আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিসের জন্য? সওয়াবের জন্য না। আসলে আপনি দরিদ্র এই ফ্যামিলিটার পাশে দাঁড়িয়ে দেখেন, তার চেয়েও বেশি সওয়াব হবে। আপনি একবার করেই দেখেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে আমি কথা বলবো ঈদ আনন্দ নিয়ে। ঈদ আনন্দ বলতে কি বুঝি? ঈদ আনন্দ বলতে বুঝি আমরা যেরকম ছেলে মেয়েদের শপিং করে দেওয়া, বা ছেলে মেয়েদের ঘুরতে নিয়ে যাওয়া, ভালো মন্দ খাবার কিনে খাওয়া, এটাই তো। আসলে আমরা যারা সাধ্য আছে তারা কিন্তু এই সবগুলাই করি। কিন্তু আমাদের পাশে এমনও ফ্যামিলি আছে, এমনও দরিদ্র ফ্যামিলি আছে যারা নাকি তারা ইচ্ছে আছে কিন্তু করতে পারে না টাকার জন্য। এমন আছে না? অনেকেরই আছে। যেরকম আমার বাড়ির পাশে অনেকে এমন ফ্যামিলি আছে যারা ইচ্ছে করতেছে, মার্কেট করার জন্য করতে পারতেছে না। তাদের সন্তান তার কাছে আবদার করতেছে, হয়তোবা তাদেরকে আশা দিয়ে রাখতেছে, না তোমাদের করে দেব, কিন্তু টাকার জন্য টাকার জোগাড় করতে পারতেছে না। তাও ঈদের আনন্দ তাদের কাছে বিফল। আর আপনি কিন্তু একবার মার্কেটে গেছেন, দুইবার গেছেন, অহেতুক ছেলে মেয়ে আবদার করছে, ওইটা পর্যন্ত আপনি পূরণ করছেন, কিন্তু একবারও কি আপনার পাশের বাড়ির দরিদ্র ফ্যামিলিটার খোঁজ নিছেন? আমার মনে হয় না। কারণ আপনি 1 লক্ষ টাকার মার্কেট করছেন, কিন্তু 5,000 টাকা দিয়ে দরিদ্র ফ্যামিলিকে সাহায্য করার মতো ক্ষমতা আপনার নাই। কারণ কি? ওইটা মন মানসিকতার প্রয়োজন। তা আমি এই ভিডিওতে আপনাদের বলতে চাইতেছি যে ঈদ আনন্দ আরো বাড়িয়ে তুলতে আপনাদের প্রয়োজন ওই পাশের বাড়ির দরিদ্র যে ফ্যামিলিটা আছে তাদের খোঁজ নেওয়া। তাদের খোঁজ নিয়ে দেখেন তারা কি মার্কেট করছে কিনা, তাদের কি ঈদের বাজার করছে কিনা। ঠিক আছে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিসের জন্য? সওয়াবের জন্য না। আসলে আপনি দরিদ্র এই ফ্যামিলিটার পাশে দাঁড়িয়ে দেখেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যতটুকু সওয়াব না হয়, আমি যতটুকু বুঝি, আপনি যদি দরিদ্র এই ফ্যামিলিটাকে ঈদ আনন্দ দেন, তার চেয়েও বেশি সওয়াব হবে। আপনি একবার করেই দেখেন। আপনার এই এতটুক সাহায্যের কারণে আপনার ওই দরিদ্র ফ্যামিলিটা ঈদ আনন্দটা এতটুকু বাড়িয়ে দেবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সামান্য কিছু টাকা হইলে ওদের চাহিদা মিটে যায়। কিন্তু আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সকল শপিং এর চাহিদা মিটিয়েও আমরা কিন্তু অহেতুক মোবাইল, ল্যাপটপ বা অন্য কোনো কিছু কিনে দিতেছি শুধুমাত্র বেশি খরচের জন্য। আমি চাইবো বেশি খরচ আপনারা করেন, যাদের টাকা আছে তারা করেন, সমস্যা নাই। কিন্তু আপনারা ওই খরচের টাকা থেকে 1%, 2% যদি আপনি 1 লক্ষ টাকা খরচ করেন, তাহলে 5,000 টাকা অন্তপক্ষে তাদের হাতে তুলে দেন। অন্তপক্ষে তারা আপনার মতো না হোক, তাদের মতো করেও ঈদ পালনটা করতে পারবে। প্রতিটা গ্রামের আমার মনে হয় 8 থেকে 10 জন বিত্তবান ফ্যামিলি আছে। এমনকি 8 থেকে 10 জন একবারে নিম্নমানের দরিদ্র ফ্যামিলিও নাই। একটা ফ্যামিলি বড়লোক ফ্যামিলি যদি একটা দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়ায়, আশা করি বাংলাদেশের প্রতিটা নাগরিক মানে দরিদ্র ফ্যামিলি খুব ভালোভাবে ঈদ করতে পারবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত ওই যে দরিদ্র ফ্যামিলিটা, ওই দরিদ্র ফ্যামিলিটার পাশে গিয়ে দাঁড়ানো, আজই গিয়ে দাঁড়ানো। আমাদের প্রয়োজন মনুষ্যত্বকে জাগানো। আমাদের প্রয়োজন ওই বাড়ির পাশে গরিব মানুষটাকে সাহায্য করার মতো মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করা। তাই আমার এই ভিডিও থেকে যদি একটা লোকও ওইরকম দরিদ্র ফ্যামিলির কাছে ঈদ আনন্দ নিয়ে পাশে দাঁড়ায়, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। আমার কথাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব, একটি মানুষ হলেও একটি মানুষের পাশে এসে দাঁড়ান। একটি বিত্তবান মানুষ একটি দরিদ্র ফ্যামিলির পাশে এসে ঈদ আনন্দ দিয়ে যান, তাহলে আমি খুশি হব। আর আমার এই আজকের ভিডিওটি সার্থক হবে। ভালো থাকবেন। বাই।